আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমা পা অপাশে রহমে বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী। মহান আল্লাহর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন। তাই তো তিনি আমাদেরকে এরকম একটি মহামান্বিত মাস দান করেছেন, যে মাসটির নাম রমাদানুল কারীম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন TCL অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি পর্ব নিয়ে। প্রতিদিনের ন্যায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মেহমান। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড, DN মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই ড্যাফোডিলস হাই স্কুল, সুন্নতি বাজার, আইকন টেইলার্স ও আল আকসা কালেকশন। কো স্পন্সর দোহারি এন্টারপ্রাইজ, হোলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন, জামিয়া মাদানিয়া দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মাওলানা মুফতি আলমাস হোসেন হাফিজাহুল্লাহ। দর্শক, আমরা প্রথমে হজরতের সাথে কথা বলবো, তার সম্পর্কে জানবো, এরপর চলে যাব আমরা আজকের আমাদের মূল আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হযরত, আজকে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, আমাদের তো দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের রহমতের 10 দিন শেষ হয়েছে, শুরু হয়েছে মাগফিরাত। মাগফিরাতের 10 দিন আমরা কিভাবে অতিবাহিত করব, বা এই 10 দিন আমরা কিভাবে মহান রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়ে নেব বা আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করে নেব, এই বিষয় সম্পর্কে যদি আমাদেরকে অবগত করতেন আজকে। নববাংলার বিশেষ আয়োজন রমজান উপলক্ষে যেই আয়োজনটা আমরা প্রতি বছরই দেখতে পাই, আমি নিজেকে ধন্য মনে করছি যে এমন একটি মহতী মজলিসে, মহতী একটি প্রোগ্রামে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা নাকি কষ্ট করে প্রতিদিন এসো শুনি রমজানের বাণী এই প্রোগ্রামটি আপনারা দেখছেন। আজকে যেহেতু আমি আপনাদের সামনে এসেছি আর আমাদের মাঝে দেখতে দেখতে রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে, আমাদের মাঝ থেকে 10টি রমজান পার হয়ে গিয়েছে, আমরা মাঝের 10-এ অর্থাৎ মাগফিরাতের 10 দিন, এই দশকের মধ্যেই আমরা এখন রয়েছি। যেহেতু মাঝের এই 10 দিন মাগফিরাতের, গুনাহ মাফের, একজন বান্দা, একজন বান্দি, একজন মুমিন, একজন মুসলমান হিসেবে এই মাগফিরাতের সময়টা তাকে কিভাবে কাটানো উচিত, তারা ইবাদত বন্দেগী, তার আমল আখলাক কিভাবে তৈরি করা উচিত, কিভাবে তার সময়টাকে অতিবাহিত করা উচিত, সেই সম্পর্কে দুটি কথা বলতে চাই। দেখুন, আমরা অনেকেই যারা নাকি যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, আমাদের হায়াত শেষ হয়ে গিয়েছে, ঠিক তদ্রূপ, ঠিক ওই পরিমাণ
রমজানও আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। কথা হচ্ছে এতগুলো রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা? আমরা রমজান পেয়েছি, বছরকে বছর আমরা রমজান পেয়েছি, কিন্তু রমজান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? এই রমজানের মধ্যে আমরা আছি, এই রমজান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, এবং এই রমজান চলে গেলে আমাদের কি ফলাফল আছে থাকবে, সেটাই এখন হিসাবের বিষয়। যেহেতু মাঝের দশক, মাগফিরাতের দশক, এই মাগফিরাতের দশকে আমাদের যেই কাজটি বেশি বেশি করা দরকার সেটি হচ্ছে আমরা গুনাহ মাফের জন্য আমরা মালিকের কাছে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি ইস্তেগফারের আমল করতে পারি। আমরা সকলেই সাহারি খাওয়ার জন্য শেষ রাতে, ভোর রাতে উঠি। সে সময় যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে আমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারি, আমরা যদি খাঁটি তওবা করতে পারি, আল্লাহ তাআলা চাহে তো আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি সুস্থ ও উন্নত জাতের গরু খুঁজছেন? আমাদের খামারে রয়েছে যত্ন সহকারে লালিত দেশি ও উন্নত জাতের গরু, নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা। দুধ, বাছুর বা কোরবানির গরু সবকিছুই পাবেন ন্যায্য দামে। আজই যোগাযোগ করুন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বানাঘাটা, মোল্লাবাড়ি, দোহার, ঢাকা। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা উত্তম রূপে তাওবাতুন নাসুহা করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এই জন্য আমাদেরকে উত্তম রূপে তওবা ইস্তেগফার পাঠ করা দরকার। বেশি বেশি মালিকের কাছে কান্নাকাটি করা দরকার যে আমার জীবন থেকে রমজান পার হয়ে যাইতেছে, যে আমি এখান থেকে আমি আমার গুনাহগুলো মাফ করাইতে পারলাম কিনা। যেই বান্দাবান্দি এই রমজান মাসে নিজের গুনাহগুলি মাফ না করাইতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ধ্বংসের বদদুয়া করেছেন। আর রমজান মাসে আমরা যদি আমাদের গুনাহগুলো মাফ করাইতে পারি এবং বেশি বেশি ইস্তেগফারের আমল করতে পারি, তওবার আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফারের আমল করো, তওবা করো, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। এরপরে বলেন, ইউরসিলিস সামা আলাইকুম বিদরারা। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি বেশি বেশি ইস্তেগফারের আমল করতে পারো, তওবা করতে পারো, আসমান থেকে যেরকমভাবে জমিনে বৃষ্টি বর্ষণ হয়, ওই তওবাকৃত বান্দাবান্দের উপরে ঠিক বৃষ্টির মতো রহমত আল্লাহ তাআলা ওইভাবে নাজিল করতে থাকেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন তার রিজিক দরকার, তার অর্থকরী দরকার, জমিনের মধ্যে তার স্বাচ্ছন্দ্যে তার জীবনটাকে অতিবাহিত করার জন্য তার যতটুকু জীবিকা দরকার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন যার সন্তান হয় না, নিঃসন্তান যার 10 বছর 20 বছর হয়ে যায় তারপরে সন্তান হয় না, আল্লাহ তাআলা বলেন তুমি উত্তম রূপে তওবা করো, ইস্তেগফারের আমল করো, আমি তোমার নেক্সট সন্তানের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে 5 নম্বর যে পুরস্কারটি রয়েছে, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে তার সবচেয়ে বেশি পাওয়া, সবচেয়ে সিদ্ধান্ত নেওয়ার যেই আসল মাকসাদ জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। যেই বান্দাবান্দি বেশি বেশি তওবা করতে পারে, ইস্তেগফারের আমল করতে পারে, নিজের গুনাহগুলো মাফ করতে পারে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করব, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব ইনশাআল্লাহ। এই জন্য আমরা যদি ইস্তেগফারের আমল করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা যেই ঘোষণা করেছেন 5টি পুরস্কার অবশ্যই আমরা পারব। কিন্তু এখানে একটি বিষয় হলো যে আমরা ইস্তেগফারের আমল করব, কিভাবে শুরু করব? শুধু ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এগুলো পড়লে কি হয়ে যাবে? এখানে সুনির্দিষ্ট কিছু
বিষয় আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। ইস্তেগফার করার জন্য, তওবা করার জন্য আমাকে যেই বিষয়টি প্রথম স্মরণ রাখা দরকার সেটি হচ্ছে আমি যেই গুনার জন্য আমি তওবা করতেছি সেই গুনাহটাকে ছেড়ে দেওয়া, এবং সেই গুনার কথা স্মরণ করে যেই গুনাহটা আমি করেছি নিজে নিজে মনে মনে অনুতপ্ত হওয়া, আমি এই গুনাহ করেছি, আমার যে আর গুনাহগার এই পৃথিবীর মধ্যে বড় কেউ আর হতে পারে না, এরকম চিন্তা রাখা মাথার মধ্যে যে আমি যেই গুনাহটা করেছি অবশ্যই অবশ্যই বড় একটা জুলুম করেছি নিজের প্রতি, আমি এই গুনাহ আর আমার দ্বারা হবে না, আমি আর করব না, এরকম চিন্তা মাথায় রাখা। এবং আরও একটি বিষয় মাথা রাখা, সেটা হলো যে আমি এইরকম গুনাহ আর জীবনে করব না। এরকম যদি চিন্তা ফিকির করে তারপরে আল্লাহর কাছে ইস্তেগফারের আমল করে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে আল্লাহকে হাজির নাজির জেনে আমরা যদি মালিকের কাছে এইভাবে ইস্তেগফারের আমলগুলো করতে পারি এবং ইস্তেগফারের আমল করার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত মালিকের কাছে হাত উঠায় দোয়া করা আর নিজের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ চাহে তো আমাদের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং রমজান মাসের আমাদের যে শিক্ষা, নিজের গুনাহগুলি মাফ করানো, এই গুনাহ আমাদেরকে ছাড়তে হবে, এই গুনাহগুলো আমাদেরকে আমাদের কাছ থেকে বিদায় দিতে হবে। এই জন্য ইস্তেগফারের আমলের বিকল্প কিছু নাই, তওবার বিকল্প কিছু নাই। আসুন আমরা এই রমজানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে রমজানে যারা নাকি গুনাহগুলো মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হয়ে যাক, সুতরাং আপনি আমি রাসূলের বদদোয়া থেকে বেঁচে যাব। এই রমজান থেকে আপনি আমি বড় একটি শিক্ষা পাবো, রমজান থেকে ফায়দা হবে, রমজান আসবে যাবে, আপনার একটা ফায়দা অবশ্যই হবে। আসুন অন্তত এই রমজানটায় আমরা নিজেদের গুনার কথা স্মরণ করে আমরা বেশি বেশি তওবার আমলগুলো করব, ইস্তেগফারের আমল করব, খাঁটি তওবা করব, তাওবাতুন নাসুহা করব। আল্লাহ চাহে তো আপনার আমার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আসুন আমরা এই রমজানের বাকি দিনগুলোতে বেশি বেশি তওবার আমল করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার তওবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ হজরতের জবান থেকে শুনছিলাম পবিত্র মাহে রমজানের মাগফিরাতের 10 দিন কীভাবে আমরা অতিবাহিত করতে পারি। তিনি আমাদেরকে কোরআনের দলিল হাদিস দ্বারা অত্যন্ত চমৎকারভাবে আলোচনা শুনিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, তার এই বাণী দ্বারা আমাদের হৃদয় আলোকিত হয়ে গেল। প্রিয় দর্শক, হজরত আমাদের মাঝে যে কথাগুলো বললেন তার এই কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছে আজকে এখানেই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলা